আমার পেছনের চিত্র দেখে মনে হতে পারে ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপ স্তূপ, কিন্তু এটি মূলত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি বসত বাড়ি। ঠিক এভাবেই অন্তত 15টি বাড়ি কিন্তু ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে গতকাল, অর্থাৎ শুক্রবার মাগরিবের নামাজের পরেই কিন্তু একদল সন্ত্রাসী এসে এই হামলা চালায় এবং এখান থেকে প্রায় 15টি বাড়ি কিন্তু অতর্কিতভাবে ভাঙচুর চালিয়েছে এবং সেখানকার বাড়িঘরে যে জিনিসপত্র ছিল সেগুলো লুটপাটের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। এছাড়াও এই বাসাতে যারা ছিল অর্থাৎ মহিলাদেরকে উপরেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। পাশাপাশি গরু ছাগল সহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট হয়েছে। আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির চিত্র। এখানে বাড়িঘর ভাঙচুর করে এই বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়দের সাহায্যে কিন্তু আগুন নিভানোর হয়। এছাড়াও এমন ঘটনা স্থানীয় একজন মেম্বার আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই যে মূলত গতকালকে যে ঘটনাটি ঘটেছে আসলে আমরা যতটুকু জানি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা, কিন্তু কি ঘটেছিল গতকাল হঠাৎ করে একলা এবং বকুল মেম্বারের নেতৃত্বে একদল ইতিমধ্যে যে সন্ত্রাসীদের কথা বললাম, নামকরণ করলাম, ওনারা এসে হঠাৎ করে গুলাগুলি করে এবং গুলি করতে করতে এসে কয়টা বাড়িতে হামলা করে ভাঙচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। যেমনটি শুনছিলেন যে মূলত প্রায় 15টি বাড়িতে কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে, যেটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পূর্ব শত্রুতার জের ধরে জানেন যে এই কয়া ইউনিয়নে কিন্তু ইয়ারুল হত্যার পর থেকেই, বিশেষ করে দুঃখিত জিয়া হত্যার পর থেকেই কিন্তু এই হামলা মামলার ঘটনা ঘটে আসছে। এখানে ইয়ারুলদের একটি পক্ষ রয়েছে এবং পাশাপাশি রাসু মেম্বারদের একটি পক্ষ রয়েছে। এই দুই পক্ষের মধ্যেই কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন এই হামলা মামলার মতো ঘটনা ঘটে আসছে। আমরা আরেকজন মহিলার সাথে কথা বলছি যে আসলে কি ঘটেছিল গতকালকে আপনাদের সাথে। ওরা হঠাৎ সন্ধ্যার সময় আমরা মহিলারা রান্না বাড়া করতেছিলাম, গুলাগুলি করতে করতে চলে আসে আমাদের বাড়ি মিদিন আসি ভাঙচুর করে। ওরা হচ্ছে সন্ত্রাসী, অনেক চাঁদাবাজ, আমাদের কাছে চাঁদা আদায় করতে চায়, করিয়ে আমাদের হচ্ছে বিচ্ছিন্ন ঘটাতে চায়। আমরা চাঁদা দিতে পারিনি, তাই আমাদের এই অবস্থা হস্তানস্তা করে যায়। ওনারা হচ্ছে একলা সর্দারের নেতৃত্বে এই কাজগুলো করে। আর বকুল মেম্বার প্রশাসন দেখলি তত করে অত চাই, কিন্তু পরে এই কাজগুলো লোকজন লাগাই দিয়ে সন্ত্রাসী নিয়ে এসে এই কাজগুলো করে এই বকুল মেম্বার। ওরা হচ্ছে অনেক লোক আছে, অনেক লোক আসে এরকম করে। ইয়ারুল আছে, সুয়াগ আছে, অলি আছে, রুহুল আছে, হচ্ছে সোহেল আছে, ওরা হচ্ছে এই কাজগুলো করে। মূলত এই গ্রামের আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং নদীপথ শাসনকে কেন্দ্র করে কিন্তু বরাবরই এই ঘটনা ঘটে আসছে। আমি কথা বলেছিলাম কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার একটি প্রস্তুতি কিন্তু চলছে এবং মামলার পরেই কিন্তু যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমরা তো ওদিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং এই বিষয়ে ইতিমধ্যে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ যাচাই বাছাই মধ্যে মামলার প্রক্রিয়া রুজুর প্রক্রিয়াধীন আছে, মামলা রুজু হবে। যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে সেই জন্য পক্ষের সাথে কথাও বলেছি। তো এভাবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যাতে এলাকায় শান্তি বজায় থাকে। তবে স্থানীয়দের দাবি এই অঞ্চলের যে প্রতি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যে হামলা মামলা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এটি অতি দ্রুত নিরসন হোক এবং এখানকার মানুষ শান্তিতে বসবাস করতে চায়, এমনটি প্রত্যাশা তাদের। সোহাগ মাহমুদ, নয়া দিগন্ত, কুষ্টিয়া।